কোনো এক সময় এক সাধু বাবা নদীর ধারে একটি গাছের তলায় তপস্যা করছিলেন। ঠিক সেই সময় একটি দুষ্টু মিষ্টি ইঁদুর খেলা করতে করতে সাধু বাবার সামনে এসে উপস্থিত হলো। মিষ্টি ইঁদুরকে দেখে মুনি ঋষি বললেন, আরে বাহ, এই ইঁদুরটিকে তো বেশ সুন্দর দেখতে। এই ইঁদুরটিকে বাড়ি নিয়ে গেলে কেমন হয়? এরপরে সাধু বাবা তার মন্ত্র শক্তি প্রয়োগ করে ইঁদুরটিকে একটি মেয়েতে পরিণত করলেন। মেয়েতে পরিণত করে সাধু বাবা সেই মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে সাধু বাবা তার স্ত্রীকে বললেন, ওগো শুনছ, এই মেয়েটাই আজকের থেকে আমাদের মেয়ে। একে তুমি অনেক আদর যত্ন দিয়ে বড় করো। বছরের পর বছর কেটে যায়, মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং এক সময় সে বিশ্বের সব থেকে সুন্দরী একটি মেয়েতে পরিণত হয়। এইদিকে মেয়ে বড় হওয়ায় সাধু বাবা তো চিন্তায় পড়লেন, মেয়েকে বিয়ে তো দিতে হবে। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সাধু বাবা যোগ্য পাত্র খুঁজতে লাগলেন। মেয়ের যোগ্য পাত্র হিসেবে সাধু বাবা সূর্যকে মনোনীত করলেন। তখন সাধু বাবা তার মন্ত্র শক্তি বলে সূর্যকে আহ্বান জানালেন। সূর্যকে দেখে সাধু বাবার মেয়ে বলতে লাগলো, না না বাবা, আমি সূর্যকে বিয়ে করতে পারবো না, কারণ সূর্য বড্ড বেশি গরম। আমি সূর্যকে বিয়ে করতে পারবো না বাবা, তুমি বরঞ্চ অন্য কোনো পাত্র খোঁজো। আমি কোনো মতেই সূর্যকে বিয়ে করতে পারবো না বাবা। মেয়েটির এই কথা শুনে সূর্য বলল, সাধু বাবা, সাধু বাবা, আপনি আপনার মেয়ের স্বামী হিসেবে মেঘকেই পছন্দ করতে পারেন, কারণ মেঘ অনেক বেশি শীতল ও ঠান্ডা। এরপরে সাধু বাবা তার মেয়ের বিবাহের জন্য মেঘকে আহ্বান জানালেন। এবারে মেঘকে দেখে মেয়েটি বলল, না না বাবা, দয়া করো আমাকে, আমি ওই মেঘকে বিয়ে করতে পারবো না। মেঘ যে কেমন কালো কুৎসিত দেখতে। দয়া করো, তুমি বরঞ্চ অন্য আরো কোনো পাত্র দেখো। আমি ওই মেঘকে বিয়ে করতে পারবো না বাবা। মেয়েটির কথা শুনে মেঘ বলে উঠল, সাধু মহারাজ, সাধু মহারাজ, আপনার কন্যার পাত্র হিসেবে আপনি বরঞ্চ পাহাড়কে আহ্বান করতে পারেন, কারণ পাহাড় আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আপনি আপনার কন্যার সুপাত্র হিসাবে পাহাড়কে মনোনীত করতে পারেন। এরপরে সাধু বাবা তার মেয়ের পাত্র হিসেবে পাহাড়কে আহ্বান জানালেন। পাহাড়কে দেখে মেয়েটি বলতে লাগলো, না না বাবা, আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না, কারণ পাহাড় কত লম্বা আর অনেক শক্ত। আমি পাহাড়কে বিয়ে করতে পারবো না বাবা। আপনি বরঞ্চ অন্য কোনো পাত্র স্বজন সাথে আমার বিবাহ সম্বন্ধ ঠিক করুন। মেয়েটির এই কথা শুনে পাহাড় বলতে লাগলো, সাধু বাবা, সাধু বাবা, আপনি আপনার মেয়ের যোগ্য পাত্র হিসেবে ইঁদুরকে পছন্দ করতে পারেন, কারণ ইঁদুর আমার থেকে অনেক বেশি শক্ত। সে আমাকে গর্ত করে একদম ফোঁপড়া করে দিয়েছে। আপনি আপনার মেয়ের যোগ্য পাত্র হিসেবে ইঁদুরকে পছন্দ করতে পারেন। এইবারে সাধু বাবা তার কন্যার বিবাহের জন্য ইঁদুরের কাছে গেল। ইঁদুরকে দেখে তার মেয়ে তো খুব খুশি হলো। ইঁদুরকে তার পছন্দ হয়ে গেল। ইঁদুরের সাথে তো আর মানুষের বিবাহ চলে না, তাই সাধু বাবা আবার তার মন্ত্র শক্তি প্রয়োগ করে তার মেয়েটিকে আবার ইঁদুরে পরিণত করে দিলেন এবং
দুই ইঁদুরের বিবাহ দিয়ে দিলেন। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে বিবাহের জন্য মনের মিল অবশ্যই দরকার। তো প্রিয় বন্ধুরা, আজ গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।